নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি ব্রেকিং 12টার শুরুতেই রেড রোডের দিকে খবর নজর রাখতে হচ্ছে, কারণ রেড রোডে গাড়িতে আগুন, রাস্তার উপরেই দাউ দাউ করে জ্বলছে গাড়ি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, কিভাবে আগুন লাগলো? দেখো, একেবারে অফিসের সময় রেড রোডের একদম ফোর্ট উইলিয়ামের গেটের সামনে, অর্থাৎ ফোর্ট উইলিয়ামের যে পূর্ব দিকের গেট রয়েছে সেই গেটের সামনেই দাউ দাউ করে রাস্তার মাঝখানে একটি গাড়ি আগুন চলে যায় এবং গোটা রাস্তা সেই সময় বন্ধ করে দিতে বাধ্য হয় ট্রাফিক পুলিশ। এবং যেরকমটা জানা যাচ্ছে, যিনি চালক ছিলেন তিনি যদিও প্রাণে বেঁচে গিয়েছেন, তিনি তার নিজেরই গাড়ি এখনো পর্যন্ত যেটা জানা গেছে, এবং তিনি গাড়ি থেকে নেমে পড়েছিলেন, কিন্তু তিনি একেবারেই বিমূঢ় হয়ে গেছেন। কারণ এই ধরনের একটা ঘটনা, তিনি এখন কথা বলার মতো অবস্থায় নেই। তিনি যতটুকু জানাতে পেরেছেন এবং আমরা যতটা পুলিশ সূত্র থেকে জানতে পারছি যে এই ভদ্রলোক, অর্থাৎ তিনি নিজের গাড়ি চালিয়ে কোনো কর্মস্থলের দিকে যাচ্ছিলেন, অর্থাৎ গাড়িটা রেড রোডের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল, অর্থাৎ রবীন্দ্র সদনের দিকে, ভিক্টোরিয়ার দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ করে প্রাথমিকভাবে যেরকমটা মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট হয়ে কোনোভাবে গাড়িটিতে হঠাৎ করে আগুন লেগে যায় এবং প্রচন্ড বিস্ফোরণ হয় যে সময় আগুন লাগে। এবং দীর্ঘক্ষণ দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু তাদের সেই চেষ্টা চালিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু একটা দীর্ঘ সময় লেগে যায়। ব্যস্ততম রাস্তা এবং রেড রোডের মধ্যে একটা হাই সিকিউরিটি জোন, এইটা দীর্ঘক্ষণ ধরে আগুন চললো। দমকল এলো এবং দমকলের যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু যথেষ্ট সময় লেগে গেল। এটাই কিন্তু যথেষ্ট আশঙ্কার বিষয় যে ফোর্ট উইলিয়ামের সামনে এরকম একটা জায়গা, যেখানে নাকি এরকম ভাবে দাউ দাউ করে অফিসের সময়, যেখানে পুলিশের রয়েছেন, তারা দায়িত্বে রয়েছেন, তা সত্ত্বেও আগুন নেভানোর জন্য এতটা সময় লেগে গেল। পূজা, দেবারতী, এখন কি আগুন পুরোপুরি নিভে গেছে? এখনো পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। কিছুক্ষণ আগেই দমকল এসছে এবং দমকল একটি গাড়ি এসছে, তারা এসে এই আগুন নেভানোর কাজ করছে এবং এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ চলছে। দেবারতী, গাড়ির চালক অর্থাৎ যিনি ওই গাড়ির মালিকও, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে? দেখো, তিনি সম্পূর্ণভাবে প্রাণে বেঁচে গেছেন এবং সেটাই সত্যি একটা অত্যাশ্চর্য ঘটনা যে এরকম ভাবে গাড়িটা আগুন জ্বলছে, যখন দাউ দাউ করে আগুন জ্বলছে তিনি কোনোভাবে টের পেয়েছিলেন যে গাড়িটাতে কোনো রকম সমস্যা হতে পারে। তিনি গাড়ির থেকে সঙ্গে সঙ্গে নেমে পড়েছেন এবং তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন এবং তিনি নিজে পায়ে দাঁড়িয়ে রয়েছেন, তিনি অক্ষত রয়েছেন। কিন্তু এরকম একটা ঘটনা যেটা চোখের সামনে তিনি দেখছেন যে নিজের গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সেখান থেকে তিনি প্রাণে বেঁচে গেছেন, এবং সেই কারণেই কিন্তু তিনি এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। চেষ্টা করেছিলাম তার সঙ্গে কথা বলার, কিন্তু এই মুহূর্তে তিনি কিভাবে এই ঘটনা ঘটে গেছে বা কি হয়েছে সেটা সম্পর্কে কিন্তু কোন রকম তিনি কথাই বলতে পারছেন না। তবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন এবং তিনি সম্পূর্ণ অক্ষত রয়েছেন। দেবারতী, ধন্যবাদ। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। এবং স্বাভাবিকভাবে নিজের গাড়ি যদি এইভাবে দাউ দাউ করে জ্বলে, তাহলে যিনি চালক এবং যিনি মালিকও, তিনি যে ট্রমাটাইজ হবেন সেটাই খুব স্বাভাবিক। সেই অবস্থাই ঘটেছে ওই গাড়িতে যিনি ছিলেন, এবং তিনি যদিও তড়িঘড়ি এই আগুন লাগতে পারে বা কোনো সমস্যা হচ্ছে সেটা বুঝতে পেরে গাড়ি থেকে নেমে আসেন। তিনি অক্ষত রয়েছেন, কোনো ক্ষতি হয়নি তার, শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন, যদিও এই মুহূর্তে তিনি ট্রমাটাইজ। ভয়ঙ্কর এই পরিস্থিতি আজ এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রেড রোডে ঘটেছে এই ঘটনা, এবং হঠাৎ করে এই গাড়িতে আগুন লেগে যায়। মূলত মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। ইতিমধ্যে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে এবং আগুন নেভানোর কাজ চলছে।